সমুদ্রের গর্জন, মন্দিরের ঘণ্টাধ্বনি আর মহাপ্রভুর নাম, এই তিনের মেলবন্ধনেই যেন পুরী। আর সেই শহরকেই নতুন করে অনুভব করার জন্যে আমাদের এই ছোট্ট যাত্রা। কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি হবে আর কিছু থেকে যাবে মনে। আজকের এই ভিডিওতে দেখাবো আমাদের পুরী ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। জয় জগন্নাথ। শুরু করলাম আমাদের একটা নতুন জার্নি, যেটা হচ্ছে জয় জগন্নাথ, মানে শ্রীধাম পুরীর জন্য আমরা যাত্রা শুরু করলাম। আমরা এখন আছি সাঁতরাগাছি স্টেশনে, আর ট্রেন আমাদের আছে 18009 এরকম কিছু একটা, 18409 আমাদের ট্রেন আছে। আর আমরা এখন সাঁতরাগাছি থেকে জয় জগন্নাথ এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি। আর চলো যেতে যেতেই কথা হচ্ছে, ওয়েদার খুবই বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড বৃষ্টি ওয়েদার। কেমন লাগছে প্রথমবার পুরী? আমি আগে গেছি কিন্তু শিল্প এখন একবারও যায়নি, তো এবারে ফার্স্ট টাইম পুরী যাচ্ছে, আশা করি ভালো লাগবে। তো যাওয়া যাক নাকি? বাড়ি থেকে বেরিয়ে যখন আমরা স্টেশনের পথে যাচ্ছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল রাস্তায়, আর সেই রাস্তা বৃষ্টি মাথায় নিয়ে আমরা এখন স্টেশনের দিকে চলছি। আর সামনেই নবান্ন দেখা যাচ্ছে, নবান্ন এখন নতুনভাবে সেজে উঠেছে। ফাইনালি আমরা সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছালাম, আর আমাদের ট্রেন এখনও দেয়নি, ট্রেন আসার দেরি আছে। জয় জগন্নাথ। চলে এসেছি আমরা এখন সাঁতরাগাছিতে, সবাই আমরা এখন চলে এসেছি। সেই 4 জন 2 ঘন্টা ওয়েট করছি। মোটামুটি 2 ঘন্টা ওয়েট করছো না, 30 মিনিটও হয়নি ওয়েট করছো। হ্যাঁ ঠিক আছে। বাইরে ছটার সময় ট্রেন, আর বেরিয়েছে হচ্ছে 2টোর সময়। আর আমি ট্রেন মিস করতে চাই না, তাদের বিষয়ে বসে থাকলাম। আমি তো ভুল বললাম, 7টায় ট্রেন, এখন 6টা বাজে আমরা পৌঁছালাম। এই ট্রেনটা আমার বাড়িতে ছিল, কিন্তু আমি হচ্ছে ট্রেন মিস করতে চাই না। আমি তুমি সবসময় একটু অ্যাডভান্সই চলো, সেটা সবাই জানে। মানে যদি ট্রেন থাকে 2টোর সময়, তুমি বেরোবে ভোর 6টার সময়। এই তাহলে 2 ঘন্টা ধরে বসে আছে, তো কিছু বল ওকে। তোমার 2টোর সময় বেরিয়ে কিরকম লাগলো বলো? আমাদের ট্রেন নেই তো, কি আছে, কি করব? আমাদের তো ট্রেন নেই। বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই, ফাটাফাটি ওয়েদার আছে, দারুণ ওয়েদার আজকে। ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এই ট্রেন ঢুকছে আমাদের। আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে আমাদের সিটগুলো যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন সিট আছে। আর এখানে মোটামুটি আমরা 3A-তে আছি, সবাই বসে আছে এখানে এখানে আর বেশ নিট অ্যান্ড ক্লিন। আর আপাতত কেউ এখনও আসেনি, যার জন্যে মোটামুটি আরামসেই যাচ্ছি। আর ট্রেনের টাইম করা ছিল 7:12 ট্রেনের টাইমিং আছে একটা, মানে যেটাতে আমরা আসি আর কি। আর সকাল 4:30 নাগাদ পুরীতে নামিয়ে দেবে, তারপরে যা হবে দেখা যাক। আমরা ফাইনালি পৌঁছলাম পুরী স্টেশন, আর এখন মোটামুটি কটা বাজে? এখন 4:45 4:30 মতো বাজে, আর আমরা পৌঁছেছি। ট্রেনের বাইরে চলে আছো কেন? ট্রেনের ভেতরে ঢোকো। এই লোকটা সব থেকে বেশি ঘুমিয়েছে, তাও ঘুমাচ্ছে এখনো। তো ট্রেন মোটামুটি ঠিক টাইমিং আছে। ওয়েদার বৃষ্টি ওয়েদার আছে, বৃষ্টি হচ্ছে এখানে। এখান থেকে যাও, আবার দেখা হচ্ছে একটু পরে। আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, আর এখান থেকে অটো করে আমাদের সি বিচের দিকেই যেতে হবে। স্টেশন আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়েছে। এখন সময় 6টা, আর এটা কি সরস্বতী উদ্যান, হ্যাঁ একটা আশ্রম, আর এই গলিতেই আমাদের হোটেল আছে। আর আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে, স্নান করতে যাচ্ছি না, চেক ইন করেছি। চেক ইন করে আমরা যাচ্ছি একটুখানি সি বিচটা দেখতে, সমুদ্র দর্শন করতে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়েই তো যাচ্ছি, লোকে দেখতে পাচ্ছি তো। হোটেল থেকে আমাদের সমুদ্র মোটামুটি 200-250 মিটার নাকি 300 মিটারের মতো ওয়াকিং ডিস্টেন্স, খুবই ইজি।
সকাল সকাল আমরা চলে এসেছি বিচের কাছে, আর সমুদ্রের ঢেউ মানে পুরীর সমুদ্রের ঢেউ নিয়ে নতুন করে কিছু বলার নেই, মানে ঢেউ জাস্ট বিভৎস উত্তাল ঢেউ। ওহ দারুণ, আগের থেকে অনেক পাল্টে গেছে, নতুন দোকান অনেক হয়েছে। সমুদ্রের গর্জন শোনাই যাচ্ছে, ভয়ঙ্কর গর্জন। ওহ কি বলো এদিকে আয়। তো প্রথমবার পুরী কিরকম লাগছে বল? হ্যাঁ এরকম দারুণ, স্যাড দারুণ কেন? প্রথমবার পুরী দর্শন করছিস, ভালো লাগছে না? ও প্রচুর বড় বিচ। আমরা পাড়ে বসে এখন আমরা চা খাচ্ছি, বেশ ভালো লাগছে। ওয়েদারটাও ভালো, কোনো রোদ নেই, আর সকালের ওয়েদার দুর্দান্ত। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। আমরা আত্রেয়কে বলেছি যে একটা গাছ আছে, বিশেষ করে তনু বলেছে যে একটা গাছ আছে ভাঙা, তো ওখানে গেলে ভালো ছবি উঠবে। আর আত্রেয় কিন্তু দূরে যাচ্ছে, এই যে যাচ্ছে, ও কিন্তু যাচ্ছে, ছবিটা তুলতেই যাচ্ছে ওখানে। হ্যাঁ আমরা তিনজন এখানে বসে মজা নিচ্ছি, আর এই ফুটেজটা কিন্তু আত্রেয় পরে দেখবে। সত্যি কথা বলতে আমি যেটা জুম করে দেখাচ্ছি, ও কিন্তু এখানে ছবি তুলছে। দেখো মোটামুটি 500 ছবি কিন্তু শুধু গাছটারই তুলে ফেলবে। সকালে আমরা পৌঁছালাম ওমকারেশ্বর মন্দির। এটা সাইট সিনের মধ্যে, যেহেতু আমাদের সময় আছে এখন হাতে অনেক, তাই আমরা চলে এসেছি। আর মন্দিরটা ঘুরে দেখিয়ে দিই। লিফট চেয়েছে? হ্যাঁ মানে লিফট চেয়েছে, সবার কাছ থেকে যাবো। হ্যাঁ আছে তো ফ্রিতে, মানে আমরা হিচ হাইকিং করে বেসিক্যালি যাবো বলছে। আর আমরা হিচ হাইকিং করে যদি যাই বেশ ভালো লাগবে কিন্তু। হ্যাঁ মানে তুই হিচ হাইকিং করবি, বাসে করে যাবি? দাদা বাসে কেন আমি বাইরে পর্যন্ত দেখি। এই তো এটাই হচ্ছে শ্রী ওমকারেশ্বর টেম্পল। জুতো এখানে খোলাই যাচ্ছে, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর যেহেতু সকাল এখন 7:10 যেহেতু বাজে, যার জন্য সব কিছু বন্ধ এখন দেখেছি। জুতোগুলো খুলি, এখানে খুলে আর ভিতরে যাওয়া। ওমকারেশ্বর টেম্পলের মধ্যে আমরা চলে এসেছি, বেশ সাজানো গোছানো টেম্পলটা, দারুণ। এটা হচ্ছে হনুমান সংকট মোচন। এটা হচ্ছে ওমকার লক্ষ্মী নরসিমা। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এই জায়গাটাও বেশ সুন্দর করা হয়েছে। এরিয়াটা অনেক বড়, এদিকে প্রসাদের কাউন্টারও আছে দেখতে পাচ্ছি। আর এই যে পুরীর রথের একটা চাকা মতো করা আছে এখানে। বেশ সাজানো গোছানো। আরে এখানেই তো বলবো, দুর্দান্ত কারুকার্য করা, ফাটাফাটি। এবার আমরা যে জায়গাটায় যাচ্ছি এটা হচ্ছে 108 শিব মন্দির, মানে শিবলিঙ্গ 108টা আছে, দারুণ।
এখানে টোটাল 108টা শিবলিঙ্গ আছে, আর মোটামুটি সব কিছু এখানে লেখাই আছে কোনটা শিবের। তো শিব ঠাকুরের প্রচুর নাম, যেহেতু তবে একটু মেনটেনেন্সের দরকার আছে, তাই তো? হ্যাঁ, মেনটেনেন্সের দরকার আছে। তুই কি আমাদের সাথে ছবি তুলছিস? ও নন্দী মহারাজ, এই প্ল্যান তো বন্ধ। সরে এসো। তিনটে জায়গা মানে গুপ্ত বৃন্দাবন, ওমকারেশ্বর, 108 শিব মন্দির যেটা আছে সবই একটা জায়গাতেই আছে। একটা জায়গাতেই এলে সব আশেপাশেই ভিজিট করে আরামসে ঘোরা যাবে। আর এখান থেকে ইস্কনটা দেখি, যদি যেতে পারি আজকে তাহলে ইস্কনটাও যাব। সকাল সকাল মন্দির দর্শন বেশ ভালো লাগলো, আর বিশেষ করে এইটা আমার খুব ভালো লাগছে। এই যে এটা কিন্তু অরিজিনাল চাকা, পুরীর রথের অরিজিনাল চাকা এটা। একটা শিব মূর্তি আছে এখানে, দুর্দান্ত বড় একটা শিব মূর্তি আছে, বেশ ভালো। আমরা সি বিচ থেকে ওমকারেশ্বর মন্দিরে এলাম, বাট এখানেই কিন্তু 3টে মন্দির আছে। কী কী আছে বলো দেখি? এটা তো বলতে পারবো না। ওমকারেশ্বর মন্দির আছে, 108 শিব মন্দির, 108 শিব মন্দির আছে, তারপরে আর বিপত্তারিণী মন্দির একটু সামনে আছে। একটু সামনে আছে। কিন্তু আরেকটা জিনিস, গুপ্ত বৃন্দাবন যেটা, সেটাও কিন্তু ভিতরেই আছে। তো একটা জায়গাতে এলে 3টে স্পট হয়ে যাচ্ছে, প্লাস অন দ্য ওয়েতে বিপত্তারিণী মন্দির হয়ে যাবে। মানে সাইট সিনের জন্য যে 500-600 টাকা করে যেটা হয় সেটা কিন্তু দিতে হবে না। 100 টাকা দিয়ে টোটো ড্রপ করে দেবে, আবার 100 টাকায় টোটো নিয়ে চলে যাবে। 200 টাকা কমপ্লিট হয়ে যাবে। আমরা পৌঁছলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি, আর যেটা একদম সি বিচের কাছেই আছে, হেঁটেও আসা যাবে আরামসে। দুর্দান্ত, মানে বেশ ছোট্ট মতো একটা মন্দির হয়েছে এটা। আর একদম অপোজিটই আছে সি বিচ। বল সকাল সকাল সাইট সিন কেমন লাগছে বল? ভালো, দারুণ। হ্যাঁ, আমরা এখনো ড্রেস চেঞ্জও করিনি, ট্রেন থেকে নেমে এই আমরা সাইড সিনে বেরিয়ে গেছি। না ট্রেন থেকে নেমে আমরা হোটেলে গেছি, চেক ইন করে লাগেজ রেখে বেরিয়ে পড়েছি। আর মোটামুটি খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ফাটাফাটি। ভিতরে আমরা চলে এসেছি, আর ভিতরের মন্দিরটা খুব সুন্দর, ছোট্ট মতো মন্দির, বেশ ভালো। একটু ঘুরিয়ে দেখাই। আর চারিদিকে শুধু হোটেল। এগুলো মনে হচ্ছে কিছু একটা রুম আছে, মানে আমার মনে হচ্ছে মহারাজদের রুম এটা হতে পারে। মন্দির দর্শন আমাদের খুব সুন্দরই হলো, করেই যাচ্ছিলাম। মন্দির দর্শন খুব সুন্দর হলো, মানে আজকে সকাল সকাল যে কটা মন্দির দর্শন করলাম ফাঁকাই ছিল। আর যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, পুরো মন্দিরগুলো ফাঁকা, আরামসে ঘুরে বেরিয়ে আমাদের মোটামুটি 7:45 বাজে, 1-1.5 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের টোটাল খরচা হয়েছে, ফেরার সময় লাগলো 80 টাকা, যাওয়ার সময় 100 টাকা, মানে 180 টাকায় কমপ্লিট। তো এই যে টোটো অটোগুলো যারা বলে যে এত টাকা 400, 500, 600, এটা যদি অ্যাভয়েড করতে হয় তাহলে রিজার্ভ না করে ডিরেক্ট যাওয়াই যেতে পারে। মানে ডিরেক্ট ওয়ান সাইড, মানে একবার যাবে ড্রপ, একবার আসবে নর্মাল। তো এরকমভাবে করা যেতে পারে, যেটা আমরা করি বেসিক্যালি সব যখনই আসি। তো সেটাতে কী হয়, পয়সাটাও কম লাগে, প্লাস ঘোরাটাও বেশ ভালো হয়। সমুদ্রের গর্জনটাই আলাদা, পুরী সি বিচে যে সমুদ্রের গর্জনটা আছে এটাই দুর্দান্ত। আর একদম বিচের পাশেই, যেটা বললাম, বিপত্তারিণী চণ্ডীবাড়ি এদিকেই আছে। আর সকাল সকাল ওয়েদারটাও ভালো। তবে একটা জিনিস আমি যেটা ফিল করছি আর কি, মোটামুটি অনেক চেঞ্জ হয়ে গেছে পুরী আগের থেকে। মানে উড়িষ্যার রাস্তাঘাট এখন দুর্দান্ত, মানে আগের মতো আর নেই, অনেকটা পাল্টে গেছে। আর মেরিন ড্রাইভ দিয়ে হেঁটে যেতে তো ফাটাফাটিই লাগে বরাবর। আর যেটা তোমার এই যে রাস্তাটা এটা যাচ্ছে, এটা হচ্ছে মোহনার দিকেই যাচ্ছে। মোহনা থেকে লাইট হাউস, এদিকে লাইট হাউস আছে সামনে। তো মোটামুটি সব দিক থেকে যদি বলো অনেক উন্নতি করে ফেলেছে এখন। উড়িষ্যা ট্যুরিজমকে অনেকটা বুস্ট করার জন্য কিন্তু এখানে রাস্তা থেকে শুরু করে বিচের যে মানে রাস্তাগুলো আছে, মেরিন ড্রাইভ থেকে শুরু করে A to Z, মানে দুর্দান্তভাবে সাজানো গোছানো।
আমি যেহেতু অনেকদিন পরে পুরী আসছি, মানে আগের পুরী আর এখন পুরী চেনা খুবই মুশকিল আর কি। না এইখানে আছে। এটা হচ্ছে পুরীর লাইট হাউস, আর এখানে টাইমিং দেওয়া আছে কতটা কি আছে না আছে, আর এই বিচ। আর আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, দেখি কোথায় ব্রেকফাস্ট পাওয়া যায়। ব্রেকফাস্টের জন্যে মানে যেহেতু এখন 8:30 মতো বাজে, দোকান এখনও খোলেই নি সেরকম, খুব কষ্টকর হচ্ছে ব্যাপারটা। ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছি, আর আমরা এখন পুরি সবজি খাচ্ছি, আর পেট শান্তি ভেজ রেস্টুরেন্ট থেকেই খাচ্ছি, বেশ ভালো। নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি আসছে।